হ্যালো ফ্রেন্ড, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। তো চলে এলাম দুপুরবেলা রান্নাবান্না নিয়ে। তো এইদিকে দেখতেই পেলে বন্ধুরা, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। আর এইদিকে দেখো একটুখানি ফুলকপি ছিল, সেটাকে একটুখানি কেটে নুন হলুদ দিয়ে সে একটু ভাপাতে দিয়েছি। আর এইদিকে দেখো সয়াবিনটা ভিজিয়ে রেখেছি। তো বুঝতেই পারছো আজকে সয়াবিনের তরকারি করব, সয়াবিন আলু। আর এই যে দেখো যেই ফুলকপিটা একটু ভাপিয়ে ফেলে দিলাম, সেটা দিয়ে একটুখানি পকোড়া টাইপের করেছিলাম ডিঙ্কার জন্য। তো যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ, তো ডিঙ্কা পকোড়া খেতে খুবই ভালোবাসে। তো গাইস ওর জন্যই একটু কড়া পকোড়া, ও একটু বড়া পকোড়া হলে একটু বেশ ভাত খেতে ভালোবাসে। তো যাই হোক, ওর জন্য এটা করেছিলাম। দেখি ওকে করে একটু দেবো, ও কেমন হয়েছে বলবে নিশ্চয়ই। তো চলো আগে বড়াগুলো ভালো করে ভেজে নিই। তো তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে আজকে দুপুরের মেনুতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যেহেতু আজকে মঙ্গলবার, অনেকে নিরামিষ খায় বাড়িতে, তার জন্য নিরামিষই রান্নাবান্না একটু ঝামেলা তো আছেই। তো এইদিকে দেখো আমি গরম গরম পকোড়া নিয়ে চলে এলাম ডিঙ্কার কাছে। তো ডিঙ্কাকে খেতে দিলাম, তো ও দেখো বলছে অনেক সুন্দর হয়েছে। মানে ওর হাতের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো। আর ভীষণ ভালো লেগেছে ওর খেতে। তোকে আমি বললাম যে চল আমাকে একটু দে মুখে, ও দিল আমাকে, তো আমিও খেয়ে দেখলাম। তো গাইস প্রচণ্ড গরম ছিল, কিন্তু খেতে দারুণ টেস্টি লাগছে, আমারও বেশ ভালো লাগলো। তো আমি ওকে বললাম বেশ ঠিক আছে, তুমি বসে বসে খাও, তো বাকি রান্নাগুলো চলো কমপ্লিট করে নিই। তো চলো টাটা, বাই বাই।